দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। বেগম খালেদা জিয়ার সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে এক অবিসংবাদিত নেত্রী হয়ে ওঠার ইতিহাস অত্যন্ত নাটকীয় এবং ঘটনাবহুল। মূলত স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সৃষ্ট এক গভীর রাজনৈতিক সংকট থেকেই তার নেতৃত্বের উত্থান ঘটে। খালেদা জিয়া বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে নিভৃত জীবনযাপন করছিলেন। 1981 সালের 30 মে চট্টগ্রামের এক সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হওয়ার পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপির এক চরম অস্থির সংকটে পড়ে। দলের ভেতরে বিভিন্ন কোন্দল শুরু হয়। নেতাকর্মীদের দল ধরে রাখার জন্য খালেদা জিয়াকে রাজনীতিতে আসার অনুরোধ জানান। পারিবারিক শোক কাটিয়ে 1982 সালের 2 জানুয়ারি তিনি বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। রাজনীতিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি তার দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1984 সালের 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। সেই সময় দেশের সামরিক শাসনের প্রেক্ষাপটে দলকে সংগঠিত করা ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 80-র দশকে তৎকালীন সামরিক শাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়া অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন। তিনি 7 দলীয় জোট গঠন করে রাজপথে সক্রিয় হন। তার আপোষহীন মনোভাব এবং একনিষ্ঠতার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়তে থাকে। এই সময় তিনি বহুবার গৃহবন্দী এবং গ্রেফতারও হয়েছিলেন, কিন্তু আন্দোলন থেকে তিনি পিছু হটেননি। এরশাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি কোনো নির্বাচনে অংশ নেবেন না বলেও তিনি অনড় অবস্থান নিয়েছিলেন। তা তাকে সাধারণ মানুষের হৃদয়ে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। এই কারণেই তিনি আপোষহীন নেত্রী হিসেবে যাত্রা শুরু করে দেশব্যাপী পরিচয় পান। দীর্ঘ 9 বছরের রাজপথের আন্দোলনের ফলস্বরূপ 1990 সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতন ঘটে। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনে জয়লাভ করেন। এর ফলে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার আমলেই দেশের সংসদীয় গণতন্ত্রের পুনর্পরিবর্তন ঘটে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। খালেদা জিয়া 3 মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি দেশের শাসনভার পরিচালনা করেন। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত 9ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মাত্র 30টি আসন লাভ করে। এই নির্বাচনে পরাজয়ের পর তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালে খালেদা জিয়াকে তার 40 বছরের স্মৃতিবিজড়িত মইনুল রোডের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়। পরবর্তীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি তীব্র আন্দোলন গড়ে তোলেন এবং 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে বর্জন করেন। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়া থেকে পরিবারের সদস্যরা যখন কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর জানান, তখন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন। এই দুঃসংবাদ শুনে তিনি প্রথমে সম্পূর্ণ নির্বাক হয়ে পড়েন এবং পরে বারবার মূর্ছা যান। 27 জানুয়ারি কোকোর মরদেহ বাংলাদেশে আসার পর যখন গুলশান কার্যালয়ে নেওয়া হয়, তখন খালেদা জিয়া তার সন্তানের নিথর দেহের পাশে গিয়ে অঝরে কাঁদতে থাকেন। সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ অন্যান্য মামলায় তার সাজার মেয়াদ বেড়ে 17 বছর হয়। 2020 সালের 25শে মার্চ করোনা মহামারীর সময় মানবিক বিবেচনায় এবং উন্নত চিকিৎসার শর্তে সরকার তাকে নির্বাহী আদেশে সামরিক মুক্তি দেয়। এরপর থেকে তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজায় এক প্রকার গৃহবন্দী অবস্থায় ছিলেন। এই সময় তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। আগস্ট 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আদেশে খালেদা জিয়াকে পূর্ণ মুক্তি দেওয়া হয়।
পরবর্তীতে 2024 সালের 27 নভেম্বর সুপ্রিম কোর্ট তাকে দুর্নীতি মামলা থেকে প্রত্যাহার প্রদান করে। 2025 সালের জানুয়ারি মাসে তার বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় এবং তিনি চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি পান। তারপর তিনি লন্ডনে চিকিৎসার জন্য যান। পরবর্তীতে কিছুদিন পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে 2025 সালের 30 ডিসেম্বর ভোর 6টায় চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি বহু চড়াই উতরাই এবং চক্রান্তের শিকার হয়েছিলেন। জীবনের শেষ দিনগুলোতে তিনি শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও বিএনপির প্রধান চালিকা শক্তি হিসেবে তার প্রভাব সবসময় বজায় ছিল। তিনি সবকিছু হারিয়েও মা, মাটি এবং মানুষকে ঘিরে বেঁচে ছিলেন।